রবিবার অর্থাৎ আগামীকাল এসএসসির শিক্ষক নিয়োগ পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা ৫.৫ লক্ষের বেশি। গণপরিবহন ব্যবস্থার আশ্বাস দিয়েছে পরিবহন দফতর। সরকারি বাস থাকবে অন্যান্য দিনের থেকে অনেক বেশি, কারণ রবিবার দিন আপনারা জানেন সরকারি বাসের পরিমাণ রাস্তায় কম থাকে, কিন্তু তা আগামীকাল হচ্ছে না। রেল স্টেশনের সঙ্গে সংযোগকারী বাসও বাড়ছে। মেট্রো সময় সারণী অপরিবর্তিত রেখে ১৩০টি ট্রেন চালানো হবে বলে খবর পাওয়া যাচ্ছে। পরিবহন দফতরের তরফ থেকে আর কি ব্যবস্থা নেওয়া হয়েছে পরীক্ষার্থীদের সুবিধার জন্য, আমরা পুরো বিষয়টাই অয়নের কাছ থেকে জেনে নিই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আগামীকাল এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষা, যে পরীক্ষার জন্য সকলে অপেক্ষা করে আছে, পরীক্ষার্থীর সংখ্যা ৫.৫ লক্ষের বেশি, কি ব্যবস্থা নিয়েছে পরিবহন দফতর? রাজ্য পরিবহন দফতরের হাতে পরিবহন বা গণপরিবহনের যে মাধ্যম রয়েছে তার মধ্যে অবশ্যই রয়েছে কলকাতা শহরের সরকারি বাস। বেসরকারি বাসের ক্ষেত্রেও রাজ্য পরিবহন নিগম তারা আবেদনের পর্যায়ে সমস্ত বেসরকারি বাস মালিক সংগঠনের কাছে অনুরোধ জানিয়েছেন যাতে আগামীকাল পরীক্ষার আগে এবং পরীক্ষার পরে সমস্ত পরীক্ষার্থীদের যাতায়াত সুগম করতে পর্যাপ্ত বেসরকারি বাস চলে। পাশাপাশি সরকারি বাসের ক্ষেত্রে কলকাতা শহরের প্রত্যেকটি বাস ডিপো, সেখানে ডিপো ম্যানেজারের কাছে ইতিমধ্যে নির্দেশিকা চলে গেছে পরীক্ষা শুরুর আগের ৩ ঘন্টা এবং পরীক্ষা শেষ হওয়ার পরের ৩ ঘন্টায় রাস্তায় প্রত্যেকটি WBTC স্বীকৃত রুটে যেন অন্তত ৫ বা ৭ মিনিট অন্তর অন্তর সরকারি বাস চলে। রাজ্য সরকারের পরিবহন দফতরের হাতে আরেকটি পরিবহনের সাধন রয়েছে, সেটা হচ্ছে ফেরি সার্ভিস। WBTCর ফেরি সার্ভিস যা পরিচালন করে হুগলি নদী জলপথ পরিবহন সমিতি, তাদের কাছে আবেদন জানানো হয়েছে, তাদেরকে কার্যত নির্দেশ পাঠানো হয়েছে যে আগামীকাল পরীক্ষা শুরুর ৩ ঘন্টা আগে এবং পরীক্ষা শেষ হওয়ার ৩ ঘন্টা বাদে যে ২৮টি ভেসেল হুগলি নদী জলপথ পরিবহন সমিতির পরিচালনাধীন, তারা যেন প্রত্যেকে একদম ফ্রিকুয়েন্টলি অন্য আর ৫টা সাধারণ কাজের দিনের মতো তাদের পরিষেবা দেয়। রইল বাকি রাজ্য সরকারের যাত্রীসাথী অ্যাপ ক্যাব। যতগুলি যাত্রীসাথীর ক্যাব রয়েছে প্রত্যেকটি ক্যাবকে আগামীকাল রাস্তায় নেমে তাদের নেট বা অ্যাপ অন রাখার ইতিমধ্যেই নির্দেশিকা জারি করা হয়েছে। এবং রইল বাকি মেট্রো এবং লোকাল ট্রেন। মেট্রো এবং লোকাল ট্রেন কালকে সাধারণ সময় সারণীর খুব একটা রদবদল করছে না, কিন্তু যখন পরীক্ষা শুরু হবে তার ২ ঘন্টা আগে থেকে পরীক্ষা শেষ হওয়ার ২ ঘন্টা পরে পর্যন্ত ট্রেনের ফ্রিকোয়েন্সি, ট্রেনের মোট সংখ্যা একই রেখে কিছুটা বাড়ানোর চিন্তাভাবনা চলছে, এটা লোকাল ট্রেনের ক্ষেত্রে। আর মেট্রোর যে পরিষেবা আমরা ব্লু লাইন অথবা সদ্য চালু হওয়া গ্রিন লাইনে সম্পূর্ণ যে পরিষেবা সেখানে আমরা পাই, দৈনিক যা ট্রেন চলে সেই ট্রেনই চলবে, ট্রেন ছাড়া, এবং শেষ ট্রেন তার সময় অপরিবর্তিতই থাকবে। কিন্তু মাঝে পরীক্ষার্থীরা যখন পরীক্ষা কেন্দ্রে যাবেন অথবা ফিরবেন তখন ট্রেনের ফ্রিকোয়েন্সি কোথাও ৫, কোথাও ৮ মিনিট রাখার জন্য ইতিমধ্যেই মেট্রো কর্তৃপক্ষ তার কর্মীদের প্রয়োজনীয় নির্দেশিকা দিয়েছেন। মোটের ওপর এই মুহূর্তে গণপরিবহনের যে প্রস্তুতি পর্ব দেখা যাচ্ছে তাতে আগামীকাল পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাতায়াত করতে খুব বেশি অসুবিধা হওয়ার নয়, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। ধন্যবাদ অয়ন তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।